আজকে আমরা সর্বপ্রথমে এই বিষয়টি জানার চেষ্টা করব যে মানুষ বা মানব জাতি, পৃথিবীর সকল মানুষ, এরা প্রকৃতিগতভাবে সামাজিক। আমরা যখন আদর্শ সমাজ নিয়ে আলোচনা করছি তখন আমরা এই পয়েন্টে প্রায় সকলেই একমত হতে পারি যে পৃথিবীর সকল মানুষ প্রকৃতিগতভাবে হচ্ছে সামাজিক। তার মানে হলো এই যে মানুষ একা একাই জীবন যাপন করতে পারে না। মানুষ মানব জাতির কে বর্জন করে কোনো এক জঙ্গলে বা কোনো একটা রুমে বা কোনো একটা পাহাড়ে একাই জীবন যাপন করবে এরকম মানুষ হয় না। মানুষের স্বভাবটা হচ্ছে যে এক অপরের সঙ্গে থাকবে, সমাজের সাথে থাকবে, আর এক অপরের সঙ্গে উঠা বসা করে জীবন যাপন করবে। একা একা সে জীবন যাপনকারী নয়। এজন্য বলা হচ্ছে যে মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবে সামাজিক প্রাণী বা সামাজিক সম্প্রদায়। আর যদি আমরা মানে মানুষকে দেখি তাহলে এরকম কোথাও পাওয়া যাবে না যে সে জন্ম হওয়ার পর যখন একটু বড় হয়েছে তখন তাকে কোনো জায়গায় রেখে দেওয়া হয়েছে, অবশ্য এখানে ওখানে একাই সে চুপচাপ আছে, এরকম না। মানুষ মানুষের মাঝে থাকতে চায়, সেখানেই বড় হতে চায়, এক অপরের সঙ্গে উঠা বসা করতে চায়, কথাবার্তা বলতে চায়, এক অপরের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। আজ আমরা এখানে আলোচনা করছি, হয়তো একজন উপস্থাপক আছে, একজন আলোচক আছে, অবশ্যই এখানে শ্রোতার দরকার আমাদের। যদি আমাদের এই প্রোগ্রাম কোনো শ্রোতা না দেখে তাহলে প্রোগ্রাম করার মানে হয় না। তার মানে হলো এই যে মানুষ এক অপরের সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। কেউ কাউকে ছেড়ে একা একাই জীবন যাপন করতে পারে না। এ কথাই আমাদের ইসলাম বলেছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াজু ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। তোমরা বিবাহ শাদী করো, কারণ আমি কিয়ামতের দিনে তোমাদের আধিক্য নিয়ে ফখর করব, গর্ব করব। মানে আমার উম্মতের সংখ্যা অধিক, এই কথাকে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে গর্ব করব। তারপরে বলছিল ওয়ালা তাকুনু কাররাহবানিয়াতিন নাসার, আর তোমরা নাসারাদের, খ্রিস্টানদের রহবানের মতো হয় না। খ্রিস্টানদের রাহবানরা তারা মানে বিবাহ শাদী বাদ দিয়ে, যাকে বলা যেতে পারে নিজের ধ্যান ও মগ্নে, তারা পৃথিবীর সব সম্পর্ক বর্জন করে নিজের ধ্যানে মশগুল থাকে আর সমাজকে ছেড়ে দেয়, বিবাহ শাদী ছেড়ে দেয়, আরো অন্য কিছু ছেড়ে দেয় এবং বলে যে বিবাহ শাদী ইত্যাদি করলে আমাদের আধ্যাত্মিক সমস্যা হয়, আমাদের ইবাদত বন্দেগীতে সমস্যা হয়, আমাদের ঈশ্বরকে আমরা পাই না এই দুনিয়ার ঝামেলাতে লেগে গেলে, লিপ্ত হয়ে গেলে, এরকম তারা বলে। এভাবেই এই রাহবানিয়াত, এই বৈরাগ্যপনা হিন্দু মতেও আছে, হিন্দুইজমেও আছে। আমরা জানি যারা, যাদেরকে সন্ন্যাসী বলা হয়, তারা বন জঙ্গলে সেখানে ধ্যানে মগ্ন থাকে, তারা বিবাহ শাদী করে না, তারা মানে বিবাহ শাদী করা তাদের উপর জায়েজ নয়, বৈধ নয়, তারা বিশেষ কিছু খাবার দাবার খেতে পারে না, সেটাও তাদের উপর বৈধ নয়। এমনকি কিছু সাধু সন্ন্যাসী কাপড় চোপড় পরতে পারে না, সেটাও তাদের জন্য বৈধ নয়। এভাবে বিবাহ শাদী, সামাজিকতা ইত্যাদি থেকে তাদের দূরে থাকা, বন জঙ্গলে ধ্যান করা, এ সকল কিছু এখানেও পাওয়া যায়। কিন্তু ইসলাম একটি এমন ধর্ম যে প্রকৃতিগত ভাবে সে সামাজিকতাকে স্বীকার করছে এবং সমাজের সাথে জড়িত থাকাকে ইসলাম উদ্বুদ্ধ করছে। সেজন্য বলছেন যে ওয়ালা তাকুনু কাররাহবানিয়াতিন নাসারা, তোমরা নাসারাদের বানিয়াতের মতো হয়ো না, কারণ তারা সমাজকে বর্জন করে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সমাজের বাইরে অবস্থান করে আর সামাজিক বিভিন্ন ইত্যাদি কিছু তারা গ্রহণ করে না।
এজন্য ইসলাম শুরু থেকেই একটি প্রকৃতিগত ধর্ম এবং যেখানে সামাজিকতা বিদ্যমান এবং সমাজের সাথে উঠা বসা ইসলামে রয়েছে।